দুনিয়াতে সবার ভালোবাসায় স্বার্থ থাকলেও মায়ের ভালোবাসায় কখনোই স্বার্থ থাকে না। একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মা তো মাই, মায়ের মতো আপন কেউ হয় না। আপনারা অনেকেই জানেন, এইবার ঢাকা আসার সময় আমি আমার মাকে সাথে করে নিয়ে এসেছিলাম চোখের অপারেশন করানোর জন্য। তো চোখের ডাক্তারও দেখিয়েছি, তাছাড়াও আরও অন্যান্য ডাক্তারও দেখিয়েছি। আমার মায়ের অনেক অসুস্থ সে। তো দীর্ঘ ১ মাস ৪ দিন আমার মা আমার কাছে ছিল। কিন্তু আজকে আমার মা চলে গেছে বাড়িতে। আমার মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসার পরে আজকে আমার মনটা এতটা খারাপ। আমি যখন ঢাকা আসি, মায়ের সাথে দেখা করে আসি বা মা আমার সাথে শ্বশুরবাড়িতে দেখা করতে যায়, কিন্তু কখনোই আমার এত মন খারাপ হয় না আজকে যতটা মন খারাপ হয়েছে। তো যাই হোক, বাস্তবতা মেনে নিয়েই আমাদের জীবন পার করতে হবে। জীবনে অনেক ভালো মন্দ সময় আসবে, মন খারাপ থাকবে, অসুস্থতা থাকবে, তারপরেও জীবন কিন্তু থেমে থাকে না। একটা কথা আছে, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু ঠিকই বহমান। তাই সময়ে সব কাজ করা ভালো। আজকে অনেক দিন হয়ে গেল আমি ভালো মতো ভিডিও দিতে পারি না, কারণ আপনারা জানেন আমার বাসায় মেহমান আছে, তাছাড়াও আমার শরীরটাও অসুস্থ। তো সব মিলিয়ে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না। এখন থেকে চেষ্টা করব নিয়ম করে ভিডিও দেওয়ার। ফোনের গ্যালারিতে অনেক ভিডিও জমা হয়ে গেছে, কিন্তু সেগুলো যে এডিট করে ভয়েস করে আপনাদের সাথে শেয়ার করব সেই সময়টাই পাচ্ছি না। তো এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।